পর মানুষ আপন হলে রক্তে মিশে যায়, আর আপন মানুষ পর হলে বিষ থেকে বাঁচা দেয়। মনে হয় না যে আপনার জীবনে আপন যে মানুষগুলো আছে তারা যখন পর হয়ে যায়, তারা যখন শত্রু হয়ে যায়, আপনি তাদের শত্রুতা সেই বিষ, তাদের কথার বিষ থেকে যেমন ছাড় পান না, তেমন জীবনটা বিষাক্ত হয়ে যায়। অর্ধাঙ্গী বইয়ের প্রথমে এই দুইটা লাইন লেখা, এই দুইটা লাইন লিখে বইটার পুরোটা পড়া থেকে আমার এই দুইটা লাইন পরে মনে হয়েছে এত সত্যি কথা খুব সুন্দরভাবে খুব কম মানুষ বলতে পারে। অর্ধাঙ্গী বইয়ে প্রথমে 4টা ক্যারেক্টার রয়েছে, আনিস, জোহরা। মানে ওরা দুইজন ইয়াং মানুষ। আনিস একজন মাঝি থাকে, সে মাঝি যখন জোহরার সাথে প্রেম করে এবং জোহরার সাথে প্রেম করতে যখন তারা শাপলা তুলতে যায় একসাথে, এবং শাপলা বিক্রির টাকাটা যখন জোহরার হাতে অর্ধেক ভাগ দেয়, সেই মুহূর্তে জোহরার পরিবার কিন্তু আর কোনো কথা বলে না। তার মানে প্রেমে যখন পরিবার দেখছে তাদের বেনিফিটস আসছে, তখন পরিবার থেকেও, মেয়েদের পরিবার থেকেও বলা হয় যে না, ছেলেটা তো ভালো, ঘরে টাকা আসতেছে, মেয়েকে পণ দেওয়া লাগতেছে না, মেয়ের বিয়ে হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত কি সমাজ সবকিছু মেনে নেয়? একই সাথে এই বইয়ের প্লটটা যেহেতু 96, 97, 98 সালের প্লটকে ঘিরে, কারণ ওই সময় কিন্তু বন্যার জন্য আমাদের পুরো বাংলাদেশটা ডুবে গিয়েছিল, প্রচুর ফসল নষ্ট হয়, মানুষের দুর্ভিক্ষ, মানুষের না খেয়ে থাকার যে সিচুয়েশনটা সেটা ফুটে ওঠে। সেই সময়ের গ্রামের একজন বড়লোক মানুষ, জব্বার মিয়া, যার 4টা 5টা বিয়া, মানে এত বিয়ে করছে, বউ তাড়াই দিচ্ছে, আবার এক বউ চলে গেলে আবার বিয়ে করতেছে, কারণ তার ধারণা 4 বিয়ে করা তো সুন্নাত। ধর্মটাকে কি করে মানুষ তার নিজের প্রয়োজনে, নিজের মনের খায়েশ মেটানোর জন্য ইউজ করতে পারে, তার প্রকৃত উদাহরণ হলো এই জব্বর মিয়া নামক চরিত্রটা। তো জব্বর মিয়া নামক মানুষটার 4 বউ থাকে, সেই 4 বউয়ের কারো সন্তান নাই। কেন সন্তান নাই? তো দোষটা কার হচ্ছে? বউদের ওপর, কারণ বউরা তাদের সন্তান দিতে পারতেছে না। তো বউদের যখন তালাক দিয়ে দিচ্ছে, বউরা আবার চলে যাচ্ছে আরেকজনের সংসারে, সেখানে কিন্তু বাচ্চা হচ্ছে, কিন্তু দোষটা তবুও হচ্ছে আরেকটা মেয়ের ওপরে। এবং ওই সময়ে আপনি এখনকার 2024 সাল ভাববেন না, আপনি ভাবেন 1996, 97, 98 সালের প্লট হিসেবে ওই সময় কিন্তু একটা মেয়ের বিয়ে হওয়াটা অনেক বড় বিষয় ছিল। তো এই থুত্তুরে বুড়া বেটাকে 16-17 বছরের জোয়ান মেয়েদের পরিবার, মানে মেয়েকে তার পরিবার বিয়ে দিয়ে দিচ্ছে, এবং মেয়েরা হাসি খুশি ভাবে বিয়ে করছে, কারণ খাবার, ভাত পাচ্ছে, স্বামীর আদর পাচ্ছে। এই বইটার আমার এই প্লটগুলো মনে হচ্ছে অনেক বেশি বাস্তবিক, কারণ ওই সময়ে ওই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু বইটার নাম যে অর্ধাঙ্গী, কেন অর্ধাঙ্গী? এটা আপনি আপনার নিজের মেন্টালিটির সাথে আপনি কি করে ম্যাচ করবেন, বা আপনার চিন্তা ভাবনার সাথে কি করে ম্যাচ করবেন? অর্ধাঙ্গী কারণ একজন জব্বার মিয়া যখন 4টা বউ থাকতেছে, 5টা বউ থাকতেছে, সেই জব্বার মিয়া তার বউদের নিয়ে কিন্তু খুবই সেন্সিটিভ। সে তার বউকে বলতেছে যে না বউ তুমি কাছে আসো, যে আমার তোমাকে সময় দেওয়া উচিত। সে বউকে সময় দিচ্ছে, আদর করতেছে, বউকে সে বউয়ের মনের যে ইচ্ছাগুলো আছে সেগুলো পূরণ করছে। এবং অনেকগুলো বউ বিয়ে করলে যে ছোট বউকে বেশি আদর করা হয় আর অন্যান্য বউকে যে আদর করা হয় না, তাদের যে অধিকার থেকে যে বঞ্চিত করা হয়, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো একটা জায়গায় জবর মিয়ার বউ না, অন্য একটা বউ, একটা আরেকজনের একটা বউ, একজন জুয়ারির বউ বলেছিল একটা কথা, যে ভাত কাপড়ের যে চাহিদা বা যে ক্ষুধা সেটা হয়তো পূরণ করছে, কিন্তু একজন মেয়ের, একজন নারীর, একজন মানুষের শারীরিক চাহিদা শুধুমাত্র তার স্বামীর কাছে থেকেই প্রতি থাকে, এবং তার স্বামীরই এটা তার অধিকার তার স্বামীর কাছ থেকে। কিন্তু সেইটা তার স্বামী যখন অন্য কারোর প্রতি আসক্ত হয়, সেই মেয়ে কিন্তু তার স্বামীর থেকে তার অধিকার, এই শারীরিক অধিকার থেকে বঞ্চিত হয়। আসলেই তাহলে মানুষগুলো যখন অন্য কারোর প্রতি আসক্ত হচ্ছে, কি সে তার ওয়াইফকে বা তার যে মানুষটাকে সে যতই ভাত কাপড়, 1000 টাকা গয়না গাটির দিক, লাভ আছে কি? গয়না দিয়ে কিন্তু মনের শান্তি পাওয়া যায় না। গয়না কখনো আপনাকে সেই সুখ এনে দিবে না যেটা আপনার স্বামী আপনাকে হাত ধরলে, হাত ধরে একবার ভালোবাসি বললে সেই সুখটা পাওয়া যাবে। আমি অনেকবার হয়তো একটা ভিডিওতে, অনেক ভিডিওতে বলেছি যে ভালোবাসার মানুষকে মাঝে মাঝে ফুল চকলেট হাতে নিয়ে যদি বলেন, কানে কানে যে বলেন যদি ভালোবাসি, দেখবেন আপনার কখনো ভালোবাসার অভাব হবে না। কথাটা সত্যি, কারণ ভালোবাসার মানুষের কাছে তো ভালোবাসার মানুষটা
ভালোবাসা আর ওই আদরটুকু চায়, কিন্তু সে আদরটুকু কজন দিতে পারে। এবং এই পুরো সিচুয়েশনটা এত সুন্দরভাবে অর্ধাঙ্গী বইটাতে ফুটিয়ে তোলা হয়েছে, সেটা আপনি বইটা না পড়লে বুঝবেন না। আর সব থেকে বড় কথা, ওই 96 সালের সামাজিক যে প্রেক্ষাপট, সেখানে বন্যা হলে যে কি হতো বা ওই সময়ে সিচুয়েশনটা কেমন ছিল, মানুষের দুর্ভিক্ষটা কেমন ছিল এবং মানুষের চিন্তা ভাবনা কেমন ছিল, সমাজটা কেমন ছিল, সবকিছু কিন্তু অর্ধাঙ্গী বইটাতে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করছি এই বইটা পড়লে আপনারা 96 সালে, 97, 98 সালে বাংলার পরিবেশটাকে আপনারা বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন এবং একটা সুন্দর চিত্র আপনাদের চোখের সামনে ফুটিয়ে তোলা হবে, যখন অনেক বহুবিবাহ প্রচলিত ছিল এবং নারীদেরকেই দোষারোপ করা হতো তোমার সন্তান হচ্ছে না। কিন্তু তবু আমার কাছে না, মানে যতই এই আনিস এবং জোহরা মেইন প্রেক্ষাপট হলেও এখানে জব্বর মিয়া ছিল খলনায়ক, বাট আই লাইক দ্যাট খলনায়ক, বিকজ ও অনেকগুলো বিয়ে করলো না, ওর বউদের খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো। আপনাদের বলি, ও আনিস হইতে পারে প্রেমিক জোয়ান পুরুষ, বাট ও বুড়া বয়সে কি করবে আমি জানি না, কারণ সেটা তো আর লেখক লিখে নাই। সে জোহরাকে এখন ভালোবাসে, টকবকে যুবক। কিন্তু বুড়া বেটা যে জব্বর মিয়া, সে তার বউদের প্রচুর ভালোবাসতো, এমনকি সে তার প্রথম বউকে এখনো মানে, এবং সে তার প্রত্যেকটা বউয়ের সাথে যে রোমান্টিসিজমটা করছে, আবার তার যে ক্যারেক্টার লুজের বিষয়টা আছে, সেটা কিন্তু সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে। তো আমার কাছে এই বইয়ের হিরো হলো জব্বর মিয়া। আর বইটার একটা পজিটিভ দিক আমি বলবো, রেদওয়ান ভাই বরাবরই তো সামাজিক প্রেক্ষাপটে বই লেখে। তো এই বইটায় আমার মনে হচ্ছে যে উনি ওনার নিজের যে কমফোর্ট জোন থেকে বের হয়েছে। কারণ উনি এই যে একটা সম্পর্কের যে প্রেমের যে পয়েন্টগুলো থাকে বা এই যে শারীরিক যে বিষয়গুলো থাকে, এগুলো নিয়ে উনি কথা বলতে আমি আগের বইগুলোতে দেখেছি উনি কমফোর্টেবল না, বলে নাই, কমফোর্ট জোন থেকে বের হয়েছে। এই কমফোর্ট জোন থেকে বের হওয়াটা অনেক বড় একটা পজিটিভ পয়েন্ট আমার কাছে ছিল। ওভারঅল এই বইটা আমি বলবো যে আমি পড়ে স্যাটিসফাইড। আমাকে আমার মনকে এটা ফিল করিয়েছে এই বইটা, যে না, এই বইটা এমন একটা বই যে বইটা পড়ার পরে মন বলবে যে না, বইটা আরেকবার পড়ি, এবং মনটা বলবে যে না, একটা ভালো বই পড়েছি, এমন একটা বই।